হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো রয়েছো। তো আজকের ভিডিওটা আমি আমার ঘর দরগুলো কীভাবে মানে অল্প একটু পরিষ্কার করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই ঘরে আমার এই ঘরটা বলতে এটা আমার বাবা আর ভাই শোয়। তো আমি এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বিছানা টিছানা একটু টান টান করে দেবো। আর তারপরে মাঝে মধ্যে করে ঝড় বৃষ্টি হয় না, যার জন্য কাঁথাটাও লাগে। আর ও ভাই এত বদমাস না, বালিশটা নিলেই, যে কোনো বালিশ সে যাই হোক, পাশ বালিশ হোক আর এই নর্মাল বালিশ হোক, ওর থাকবে না, এতটাই বদমাস ও। তো আমি বালিশ টালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম আর কাঁথা টাঁথা একটু ভাঁজ করে নিচ্ছিলাম। তো একটু ভাবলাম পরিষ্কার করে দিই, তোমাদের সাথে সেটা শেয়ার করি, তো তাই করছি। ঘরের কাজ আমি করছি আর কি করব বলো। আর একটু পড়তেও তো হবে না, তা ভাবছিলাম একটু ঘরটা পরিষ্কার করে পড়তে বসবো। তো তোমাদেরকে পড়াটা দেখালাম না। আর মানে ঘর খাটটায় না, যেসব গদিগুলো ছিল সেগুলো আমার মা একটু তুলে দিয়েছে, কারণ আমার ভাই এতটাই ধসে যে ওইগুলো এতটাই ঘুমানোর সময় না ঠিক থাকে না, যে ঘুরে সারাক্ষণ, যার জন্য সব কিছু লেবে চলে যায়। ওই জন্য মা ওগুলো তুলে দিয়েছে, নর্মাল ওর ওপর অনেক কিছু পেতে তারপর বেডশিটটা দিয়েছে। তো আমি বালিশ টালিশগুলো ঠিক করে রেখে দিলাম। আর আমার বইয়ের টেবিল কখনো ঠিক থাকে না, কেন বলো তো? আমি সব সময় ঠিক করে রেখে দিই। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো খুব যখন স্কুল খোলে খুব তাড়াহুড়োর মাঝে, তখন হয়তো ঠিক থাকেই না। কিন্তু ঘরে তোমরাই বলো, ঘরে তুমি জাস্ট টিউশন যাই, টিউশনে আমার তো টিউশন না এখন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা, না আছে একই, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক দিন একটা করেই বই নিচ্ছি, তাহলে আমার বইয়ের টেবিল কীভাবে ঠিক হবে? ভাই এসে একটা টাইমে আসবে, লুকিয়ে চুরে এমন করে এটা ওটা টানবে, কিন্তু মা ভাবে যে আমিই করি, এই নিয়ে সারাক্ষণ কথা শুনতেই হয়। কিন্তু কি করব বলো, এই তো কথা শুনতেই হবে, কিছু করার নেই। ও সারা জীবনই এরকম করে যাবে, আমাকে চালিয়েই যাবে। তো সব কটা বই আমার বই খাতাগুলোও করবে আর ওর বই খাতাগুলোও করবে, সবটাই করবে। তো আমি বই খাতা সব একটু আলাদা আলাদা করে দিচ্ছি। আর আমাদের ভগবানেরও বই আছে, ভগবানের লীলা কাহিনী, সেগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি। আর ওটাও আছে। আমি ভাবছিলাম আরেকটা আলাদা ঘর হলে, যেন ওটা আলাদা ঘরে থাকলে বাঁচি। তো আমি পড়তে থেকে চলে এসেছি, একটু পড়তে গিয়েছিলাম, পড়তে থেকে এসে আমি এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরটায় আমরা শুই, কিন্তু সকালবেলাটা একটু সকাল সকাল ঠান্ডা থাকে না, যার জন্য আমার ভাইকে আনি, ও এরকম গুলিয়ে দেয়, ও শুলেই সব কিছু একদম ওলট পালট হয়ে যাবে, সব কিছুই। পাশ বালিশটার অরটাও নেই, পাশ বালিশটা ওরকমই। তো ও যেখানে থাকবে সেখানে সব কিছু নোংরা হবেই, সে কিছু না করলেও যেন সব জায়গায় নোংরা হয়ে যাচ্ছে, এমন বদমাশও। তো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আর পড়তে থেকে ফিরেছি না, শরীরটা একদম ভালো লাগছে না, তবু বলি করি। তো একটু বাসন টাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর কালকে রাত থেকে এই বাসনগুলো ছিল। তো মা গোপালের সেবা দিচ্ছিল, আর আমি গোপাল তখন সেবা দিচ্ছে, তাহলে আমি কী করবো, তাই ভাবলাম একটু বাসন টাসনগুলো মেজে নিই। আর আমরা না আমার খুব ইচ্ছা ছিল, যে ইচ্ছা বলতে কি, এগুলো অতিথিদের জন্য, কুটুম্বরা আসলে এগুলো খাবে। তো আমি একবার পেরে নিয়েছিলাম, পারতে পারতে এবার আমি বলি এটা দিয়েই প্রত্যেক দিন খাওয়াবে। তো খেতে খেতে এখন করে প্রত্যেক দিন এটাই খাওয়া হয়। আমার মনে হয় যেন এটাই ভালো লাগে। তবে মামা কলা পাতায় খেতে খুব পছন্দ করে। আমি না কলা পাতায় খেলে কিছুই বুঝতে পারি না, কি কলা পাতা বলে নাকি একটা আলাদা টেস্ট, আমি কিছুই বুঝতে পারি না কি টেস্ট আছে না। আর কলা পাতা খেলেও কোনো টেস্ট পাই না, হয়তো আমি বুঝতে পারি না, হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। তো সাজের বাক্সগুলো একটু ঠিক করে নিয়েছিলাম, আগে তাক টাকলেও সাজিয়ে নিয়েছিলাম। আগে আমি একদমই সাজতাম না, এখন তো করে থাকে তাই একটু হালকা সাজি। আর এই যে দেখো, জামা কাপড়গুলো একটু কেচে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে কাচিনি। আর আজকে ভাবছি একটু মেলায় যাব, তাই একটা অন্য ড্রেস পরে যাব। তো এটা না চড়কের দিন পরে গিয়েছিলাম, আর চড়কের তো উপর থেকে সব ঝোলে। তো ঝোলার সময় কোনো বছরই হয়নি, তাই না? এবারে এবছর হয়তো আমি খেয়াল করিনি, এবছর ওপর থেকে আবির ছুঁড়ে ফেলে দিয়েছে, যার জন্য আমার সাদা ড্রেসটার ওপর পুরো আবির পড়ে গিয়েছে, এই আর কি। ওই জন্য আমি ভাবছিলাম যে আগে সার্ফটা দিয়ে দিলাম, উঠবে তো? তাই মাকে জিজ্ঞাসা করে নিলাম যে উঠবে তো? মা বললো যে হ্যাঁ উঠে পড়বে, তো একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষ। তো আমি জামা প্যান্টগুলো ধুয়ে নিচ্ছি, প্রত্যেক দিন পরতে যাই, তো আর পরতে গেলে তো নর্মাল ড্রেস পরলে হয় না, একটু ভালো ভালো ড্রেস পরে, ভালো বলতে খুব ভালো না, একটু গ্রাউন টাউন এগুলো পরে যাই আর কি। তো কেচে নিচ্ছি।
আজকে শুকনো দেবো, রোদ আছে, আর রোদের মানে এতটা গরম ফেলেছে, মানে আকাশ যে খুব পরিষ্কার তা না, মেঘ আছে কিন্তু মানে কিরকম একটা উৎকণ্ঠি ভাব আছে, যে যার জন্য খুব গরম হয় আর কি। সব কিছু কেচে নিচ্ছি ভালো করে, মানে এই ওয়ান পিস ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ। জানি না আমার মার পছন্দ না, কিন্তু আমার পরতে খুব ভালো লাগে, তাই মাকে বলছিলাম আরেকটা ওই কিনে দিতে। মার পছন্দ না কিন্তু আমার পছন্দ। এই দেখো ভাই পড়তে থেকে আসছিলো, ফিরতে পারছিল না, মানে বড় দেখে গোসাপ, আমাদের এখানে না খুব বড় বড় গোসাপ আছে, মানে ফোনে তো ছোট ছোট লাগছে কিন্তু অরিজিনাল আরও বড় লাগছে, খুব বড়, অতিরিক্ত বড়, মানে কুমিরের মতো যেন এমন। তো কেমন লাগলো ভিডিওটা, আজকে সারাদিনের ভিডিও যতটা পারলাম দেখালাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলবে না। তো দেখো, রাধে রাধে, হরি বল। আর আসছি পরের নেক্সট ভিডিও, অবশ্যই তোমরা কিন্তু দেখো।